আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সঙ্গ ছেড়ে দিয়েছে, জীবনে কোথায় আর কিচ্ছু নেই, এক পাও এগোনোর ক্ষমতা থাকে না। অথচ এক পা এগোতে গেলে 10 পা পিছিয়ে আসতে হয়। হ্যাঁ, এরকম সিচুয়েশনে আমরা কিন্তু সবাই গেছি, কিন্তু কথা হচ্ছে সেই সিচুয়েশন থেকে বের হব কি করে। মানে আমরা তো মানুষ, মানুষের জীবনে এমন সিচুয়েশন থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই যে এত সমস্যা, এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কিন্তু একটা আছে। আমি বলবো এরকম সিচুয়েশনে আমি নিজেও পড়েছি, বহুবার পড়েছি, এবং ততবারই সেখান থেকে আমি উদ্ধার পেয়েছি। আজ থেকেই তোমরা হনুমান চালিসা পড়া শুরু করো। হনুমান চালিসার বিকল্প বোধহয় আর কিচ্ছু নেই। আমি এটাই বলবো, যে কোনো সমস্যায় পড়েছো হনুমান চালিসা পড়ো, সেখান থেকে খুব সহজে বেরিয়ে যাবে। যে কোনো জায়গায় তুমি এগোতে পারছো না, বা তোমার লাইফে উন্নতি হচ্ছে না, নতুন কিছু হচ্ছে না, তুমি হনুমান চালিসা পড়ো, দেখবে সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব সঙ্গ ছেড়ে দিচ্ছে, হয় এরকম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একা করে চলে যাচ্ছে, যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে একটা দরজা কিন্তু খোলা আছে, সেটা হচ্ছে বজরংবলী। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, তোমার পাশে এমনভাবে থাকবে, এমনভাবে থাকবে তুমি সবসময় আলাদা একটা এনার্জি দেখতে পাবে নিজের মধ্যে। যে মানুষটা নিজেকে পুরো ডাউন ফিল করতো, যে আমার কেউ নেই, আমার দ্বারাই কিচ্ছু হবে না, হ্যাঁ এরকম সিচুয়েশন আসে আমাদের জীবনে, বোধহয় এখানেই সব শেষ, আর কিছু হবে না, আর এগোতে পারবো না, কোনো রাস্তা নেই, তখন বজরংবলী নিজে তোমাকে রাস্তা দেখাবে। সব শোকলা হয়ে তুম হারি শরণা, তুম রক্ষক কাহুকো ডরনা। যেখানে বজরংবলী নিজে রক্ষা করছে, সেখানে কিসের দুঃখ। বলে না, মানুষকে তো অনেক ভালোবেসে দেখলে, একটু না হয় ভগবানকে ভালোবেসে দেখলে, ভগবানকে ভালোবাসলে সেটা কিন্তু কখনো বিফলে যায় না। মানুষের সামনে তো অনেক কাঁদলে, এবার না হয় একটু ভগবানের সামনে কেঁদে দেখো, দেখবে সেটা বিফল যাবে না। ভগবান মানুষকে এত বেশি ভালোবাসা দেবে, মানে আমরা যতটা ভালোবাসা দিই তার থেকে অনেক বেশি ভালোবাসা আমরা ফেরত পাবো। কর্ম করে যাও, নিজের কর্মটা করে যাও, আর আমি বলবো আজ থেকেই শুরু করো, হনুমান চালিসা পড়া আজ থেকেই শুরু করো। এর যে কি পাওয়ার, এর যে কি শক্তি, সেটা বুঝতে পারছো না। একবার শুরু করো, পড়া শুরু করো, দেখবে বজরংবলী ঢাল হয়ে দাঁড়াবে তোমার পাশে। যখন থেকে তুমি হনুমান চালিসা পড়া শুরু করে দেবে, তখন থেকে না নিজের মধ্যে আলাদা একটা এনার্জি ফিল করবে। যে কোনো সমস্যা, যে কোনো কিছু তোমার কাছে তুচ্ছ মনে হবে, মনে হবে আমার সাথে বজরংবলী আছে, আমার কিচ্ছু ক্ষতি হতেই পারে না। আর যেই মানুষটাকে স্বয়ং বজরংবলী রক্ষা করছে, তার তো কিছু হতেই পারে না। তাই বলবো আজ থেকে, এখন থেকেই হনুমান চালিসা পড়া শুরু করো, এর একটা আলাদাই শক্তি আছে। ভগবানকে ভালোবেসে যাও, সে কোথা থেকে দেবে, কিভাবে দেবে, তুমি বুঝতেই পারবে না, কিন্তু দেখবে তোমার সব ভালো হচ্ছে, সব কিছু হচ্ছে, জীবনের সব সমস্যার সমাধান যেন এক নিমেষেই হয়ে যাচ্ছে। জীবনে এমন অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয়, এমন অনেক হয়েছে যখন মনে হচ্ছে সব বুঝি শেষ, এই বুঝি সব শেষ, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু হবে না, কেউ আমার কথা শুনছে না, সমস্ত মানুষ সঙ্গ ছেড়ে দিয়েছে, সবার কাছে যেন একটা অস্বস্তিকর মানুষ হয়ে উঠেছি। দেখবে সেই তুমি, সবার কাছে যখন তুমি অস্বস্তিকর একজন মানুষ হয়ে উঠেছো, কেউ তোমাকে সহ্য করতে পারছে না, কিন্তু সেইখান থেকে বজরংবলী তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যে মানুষগুলো আজ তোমায় সহ্য করতে পারছে না, সেই মানুষগুলোই তোমার কাছে আসবে। হ্যাঁ, ভাগ্যটা এইভাবেই কিন্তু ভগবান চাইলে পাল্টাতে পারে। ওই যে বলে না, রাজাকে ফকির বানাতে পারে, আবার ফকিরকে রাজা বানাতে পারে। শুধু নিজেদের জীবনের কর্মটুকু করে যেতে হবে। আমার মনে হয়েছে, আমি পার্সোনালি আমি হনুমান চালিসা পড়ে অনেক 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 উপকার পেয়েছি। আজকে কেউ পাশে না থাকলেও মনে হয় বজরংবলী সব সময় আমার পাশে আছে, সব সময় দেখছে, সমস্ত সংকট থেকে উদ্ধার করছে। সংকট কাটাই মিটই সব পীড়া, যে সমীর ওই হনুমত বলবীরা। জয় বজরংবলী, জয় সীতারাম।